আমরা ইসলামপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে ইসলামপুরের ডেভেলপমেন্ট উপলক্ষে বা ডেভেলপমেন্টের জন্য প্রতি বছরই আমরা যারা মানে প্রত্যেকটা ইলেকশনে যখন বিধানসভা ইলেকশন হয় এবং অন্যান্য লোকসভা বা বিভিন্ন ইলেকশনগুলো হয় সেই সময় আমরা কিছু আমাদের দাবিপত্র রাখি যেগুলো ইসলামপুরের বেশি প্রয়োজনীয় দাবি সেইগুলো আমরা প্রার্থীদের কাছ থেকে রাখি এবং তাদের মধ্যে থেকে যিনি জিতে আসবেন তারা যেন সেটা গিয়ে বিধানসভায় আলোচনা করেন এবং সেই কাজগুলো আমাদের ইসলামপুর শহরের মানুষের জন্য তারা করেন। যেগুলো দাবিগুলো প্রাধান্য পায় সেই দাবিগুলোকে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা মঞ্চের পক্ষ থেকে দাবিগুলো আমরা মানে প্রস্তাব আকারে রাখি। কত দফা দাবি নিয়ে আপনাদের প্রস্তাব আছে? এবছর আমরা দাবি আমাদের 18টা দাবি আছে। আমরা ইসলামপুর শহরের জন্য 18টা দাবি রেখেছি। যেমন আমরা 2021-এ আমাদের কাছে দাবি ছিল 8টা, আমরা 8টা দাবি রেখেছিলাম। 8টা দাবির মধ্যে কিছু কাজ হয়েছে, হয়নি তা নয়, কিছু কাজ হয়েছে, কিন্তু সেইভাবে আমরা তেমন কিছু পাইনি। আমরা 2-3টে কাজ আমরা পেয়েছি, আর বাদবাকি তেমন কিছু কাজ আমরা পাইনি। তাও সেই কাজগুলোর মধ্যেও আমাদের অনেক দৌড়াদৌড়ি, আমাদের যারা আছেন মঞ্চে পদাধিকার তারা বিভিন্ন জায়গায় সুপারিশ করা কিছু করার পরে আমাদের কিছু কাজ হয়েছে। এবারে কি কি দাবি রয়েছে? এবারের দাবিগুলোর মধ্যে প্রথম আমাদের পূর্ণাঙ্গ ইসলামপুর জেলা গঠন। হ্যাঁ, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ইসলামপুর শহরবাসীর, যে ইসলামপুর শহর যেন পূর্ণাঙ্গ জেলা গঠন হয়। দ্বিতীয়, আমাদের একটি মহিলা কলেজ, ইসলামপুর কলেজের অবস্থা আপনারা জানেন খুবই খারাপ অবস্থা, সেই জন্য আমাদের একটি মহিলা কলেজের প্রয়োজন, সেটা আমরা লিখেছি। বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই স্থাপন করা। চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন। ইসলামপুর কলেজের কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লিকেশন আর জীববিদ্যা বিষয়ে পঠন পাঠন সহ বিজ্ঞান বিভাগের সকল বিষয়ে সাম্মানিক কোর্স চালু করা, অনার্স কোর্স। দলঞ্চা নদীর সেতু, এটা জানেন আপনারা, এটা বহু চর্চিত ইসলামপুর শহরে দীর্ঘদিনের সমস্যা, বহু মানুষের সমস্যা। আমরা বিগত দিনেও রেখেছিলাম, এবারও আমরা দলঞ্চা নদীতে যাতে সেতুটা নির্মাণ হয়, ওই দিককার মানুষগুলো যাতে মানে সুস্থভাবে যাওয়া আসা করতে পারে। একটা লোক অসুস্থ হয়ে গেলে হসপিটালে তাদের নিয়ে আসা খুব কষ্টসাধ্য বিষয়, ভালো ডাক্তারের জন্য। তো আমরা সেই জন্য দলঞ্চা নদীটা আমরা প্রতি বছরই রাখি, মানে বিগত দিনেও আমরা রেখেছি বিধানসভার আগে, এবারও আমরা দলঞ্চা নদীর উপর রাখছি। শহরে যে মুখ্য সড়কটা হয়েছে, এই সড়কটা যেভাবে হয়েছে আমরা যেটুকু চেয়েছিলাম তার মধ্যে আমাদের কিছু টেকনিক্যাল, আমাদেরকে বলেছে টেকনিক্যাল অসুবিধা, অমুক তমুক হেন তেন, যার জন্য বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে একটু বৃষ্টি হতেই জল টল জমে যাচ্ছে। সে সময় যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের সাথে আমরা বৈঠক করেছিলাম। আমরা বারংবার বলেছিলাম ফুটপাথটা আপনি অন্তত 6 ইঞ্চি উঁচু করুন। আমাদেরকে টেকনিক্যাল ফল্ট দেখিয়ে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা 6 ইঞ্চি উঁচু করে কোনো অসুবিধেই নেই, সুন্দরভাবে তাহলে আজকে শহরে এত যানজট সৃষ্টি হতো না আমাদের মনে হয়। তাই আমরা ওটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ওই পয়েন্টটাকে রেখেছি। শহরের ট্রাফিক সমস্যা, এটা আমাদের প্রচণ্ড বড় সমস্যা। আমরা এটা নিয়ে বিভিন্ন সময় দরবার করি, বিভিন্ন সময় ট্রাফিকদের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, ডিএসপি ট্রাফিক তার কাছেও আমরা গিয়েছি, কিন্তু ট্রাফিক সমস্যার খুব ভালো আমরা সমাধান পাচ্ছি না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি বড় বড় শহরে এর থেকেও বেশি যানজট, কিন্তু সেখানে যানজটই নেই। মানে ট্রাফিক এত ভালো নিয়ন্ত্রণ করে তারা, সেখানে আমাদের শহরে কেন ট্রাফিক নিয়ন্ত্রণটা ঠিক মতন হচ্ছে না? তাহলে কি সেটা পুলিশের উপরে মানে দেখছেন? না, আমরা পুলিশের উপরে একাকি বলছি না, আমরা ট্রাফিক বিভাগটাকে বলছি। কারণ পুলিশের তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ট্রাফিক ডিপার্টমেন্ট আরেকটু সচেতন হলে এটা হয়ে যাবে আমরা আশা করি। এই দাবিপত্রগুলো যারা প্রার্থী পদপ্রার্থী আমরা তাদের মাধ্যমে আমরা এটা দিতে চাইছি। না, আমাদের বিচারে যেটা মনে হয়, মানে আমাদের বিচারে আমরা যেটা ট্রাফিকের বিষয়ে যেটা দেখছি যে ইলিগাল পার্কিং রোডের উপরে হয়ে থাকছে একদম, এই বিষয়টা নিয়ে কেউ কোনো রকম দেখছে না, যেটা ট্রাফিক বিভাগকে দেখা উচিত বা ইসলামপুর মিউনিসিপ্যালিটির কোনো ওখানে কোনো তাদের কোনো মানে বোর্ড লাগানো উচিত ওইখানে, যে ইলিগাল পার্কিং যে করবে তার জন্য ফাইন হবে। মিউনিসিপ্যালিটি যদি পুলিশকে না বলে তো তাহলে করে তো নিশ্চয়ই পুলিশ ওখানে ওই ইলিগাল পার্কিং সরাতে যাবে না। আমরা এই বিষয়টাকে নিয়ে আমরা পৌরসভাকেও জানিয়েছি এরা আগে,
আমরা ডেপুটেশন দিয়েছি, ট্রাফিক ওসিকেও দিয়েছি, ডিএসপি ট্রাফিককেও দিয়েছি, কিন্তু আমরা এটাও বলেছি যে আপনারা প্রয়োজনে আপনারা একটা সর্বস্তরের একটা অফিসিয়াল বৈঠক ডাকুন, যেখানে এসডিও ছাড়া বলছেন হবে না, তাহলে এসডিওর মাধ্যমেই আপনারা করুন। সেখানে দরকার হলে এসপি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি ট্রাফিক বা অন্যান্য যারা আছেন, পৌরসভার পৌরপ্রধান থেকে আরম্ভ করে যাদের যাদের দরকার সবাইকে ডাকুন, ফায়ার সার্ভিসকে ডাকুন, যাদের যা প্রয়োজন আমরাও থাকবো, আমরাও তাদেরকে বলবো। কিন্তু এই বিষয়টা খুব একটা ভালো ঠেলাঠেলি, ঘর খোদাই রক্ষা কর বলে আমাদের একটা মানে ওই বাংলায় একটা ইয়ে আছে, সেই ভগবানের উপরেই ছেড়ে দেওয়া আছে আর কি, এরকম একটা অবস্থায় আমরা আছি। পরবর্তী 7 নম্বর 8-9 নম্বর মাছ বাজার। আপনারা জানেন ইসলামপুর শহরের মাছ বাজারটা খুব খারাপ অবস্থা, ওখানে ঢোকার মতন অবস্থা নেই, গেলে মাস্ক পরে যেতে হয়, না হলে নাকে এইভাবে চাপা দিয়ে আমাদেরকে মাছ বাজারে যেতে হয়। এই মাছ বাজার নিয়ে আমাদের ইসলামপুর শহরের মানুষরা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করেন, বিভিন্ন ধরনের মানুষরা, বিভিন্ন এলাকার মানুষরা। আমরা চাচ্ছি মাছ বাজারটা, যে নতুন একটা মাছ বাজার সবজি বাজারের পাশে, ওটাকে অ্যাক্টিভ করা হোক, অথবা যেটা আছে পুরনো মাছ বাজার সেটাকে সংস্কার করা হোক, তাহলে আমাদের মাছ বাজারের সমস্যার সমাধান হবে। না হলে কিন্তু আমাদের সাধারণ মানুষের, যারা ওখানে বসে মাছ বিক্রি করছে, তাদেরও প্রবলেম, তারাও অসুস্থ হয়ে যাচ্ছে, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে, একদম প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। এবং উপরে যে শেডটা আছে সেটা একদম ভেঙে গেছে, ওটার কিছু নেই, কিছু নেই ওটা। যাই হোক, 10 নম্বর হচ্ছে নির্মায়মান, যেটা আমাদের নেতাজি সুভাষ মঞ্চ, আমাদের দীর্ঘদিনের দাবি এই পাবলিক হল। এই পাবলিক হল নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি। আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করেছি, যা যা করণীয় সেই সময়, যাই হোক যেভাবেই হোক, আজকে পাবলিক হলটা হচ্ছে, কিন্তু মাত্র 535টা তার সিট ক্যাপাসিটি। আজকে বড় ধরনের একটা প্রোগ্রাম হলে যদি 1000 মানুষের ওখানে অ্যারেঞ্জ না করা যায়, এত বড়, এত টাকা খরচা, প্রায় নিয়ার অ্যাবাউট 6 কোটি টাকার মতন, 7 কোটি টাকার মতন খরচা হচ্ছে প্রায়। তো আজকে 7 কোটি টাকা, ওখানে একটা বেলকনির ব্যবস্থা নেই। তো বেলকনিটা করলে আমাদের উপরে কিছু সিট হতো, নিচে 535 আছে, উপরে আরও অন্তত 200-300 সিট হতো। আমরা চাইছি ওটাকে কোনোভাবে কিছু চেঞ্জ করে ওটা করা গেলে আমাদের সুবিধা হতো, ইসলামপুরের সকলের মানুষের। আমরা ওটার দিকে একটু লক্ষ্য রাখতে পারবো, যেহেতু কাজটা এখনও অনগোয়িং প্রসেস আছে, সেটা করার মতনও মানে সুবিধা এখনও আছে। পরবর্তীতে হয়ে গেলে আর হবে না, এটাও আমরা দৃষ্টি আকর্ষণ। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কাজের গুণগত মান নিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি নাগরিক মঞ্চ এর আগে দাবি করেছিল যে ওপেন টোল করা হোক, কাজের গুণগত মান ঠিকঠাক হচ্ছে কিনা, ঘেরাওট অবস্থা হচ্ছে, এটা বন্ধু। এই নিয়ে আপনাদের কি অবস্থা, আপনারা পরিদর্শন করেছেন? আমরা গিয়েছিলাম, কাজের যে গুণগত মান সেটা কোনো সেরকম আমরা খারাপ দেখিনি, সেটা ভালোই। এবং আমাদের যাওয়ার পরবর্তীতে যেটা হয়েছে, সেটা যে স্টেজটা করেছিল, স্টেজটা খুবই ছোট ছিল, তো ওটা একটু বড় করছে, এটা আমাদেরকে ওরা বলেছে। এবং আমরা তাতে যতটুকু করছে ঠিক আছে, মানে আগেরটার থেকে হয়তো বা কিছু একটু ছোট হতে পারে, কিন্তু বড় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এটা একটু ভালো করেছে। ওই যে নকশার পরিবর্তন, এটা আমি পার্সোনালি আর কি একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিলাম, সিভিল ইঞ্জিনিয়ার, যে করা যায় কিনা এখন। অবশ্যই করা যায়, সিভিল ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, এটা কিন্তু করা যেতে পারে। মানে আমরা যেটা মানে সাজেশনটা নিয়েছি ইঞ্জিনিয়ারদের কাছে, তাতে ইঞ্জিনিয়ার বলছেন ওটা করা যাবে। নকশাটার পরিবর্তন করে ওটা করা যাবে, তাতে খুব বেশি অসুবিধে হবে না। 11 নম্বর হচ্ছে আমরা পৌর এলাকার বাইরে কলেজ মোড় পর্যন্ত এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্তিকরণ। কারণ আমরা দেখছি যে স্টেট ফার্ম কলোনি, হাই স্কুল থেকে নিয়ে কলেজ মোড়ের এই জায়গাটা আমাদের এখন যেরকম পরিবেশ রয়েছে, এটা পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এটা তো উত্তর প্রান্তের দিকে বললেন। হ্যাঁ, দক্ষিণ প্রান্তে নেই? দক্ষিণ প্রান্তে তো আমাদের ওটা আমরা সম্পূর্ণভাবে জানা নেই, তবুও আমাদের যেটা আইডিয়াতে আছে সেটা হচ্ছে আমরা গ্যাস গোডাউন পর্যন্ত আমাদের যদি নিয়ে নেয়, তাহলে ওখানে আরও একটা, ওটা আমরা পুরোটা আমরা জানি না, ওটা আমরা সেইভাবে হিসাবটা করতে পারি। বাইপাস অবধি যা পরিস্থিতি, তাতে তো শহরের মধ্যে অবস্থা। হ্যাঁ,
বাইপাস টু বাইপাস তো এখন আপাতত না হলেও কয়েকটা যুক্ত করা যেতে পারে। প্রবীণ নাগরিকদের জন্য একটা আমরা পার্ক চাইছি, কারণ যে পার্কটা আমাদের আছে, শিশু উদ্যানটা আছে, সেটাতে বিভিন্ন সময় মানে এত গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়, আর পার্কটাকে যে বড় করবে তারও কোনো ব্যবস্থা ওখানে নেই। তো ইসলামপুর শহরে যদি একটা বয়স্ক মানুষদের জন্য, 60 ঊর্ধ্ব মানুষগুলো যারা রয়েছে তাদেরও জন্য একটা পার্কের দরকার, সেটা ইসলামপুরের শহরের যে কোনো প্রান্তেই হোক একটা শহর, এবং জায়গা নিশ্চয়ই বেরিয়ে যাবে, জায়গা সরকারের হাতে নিশ্চয়ই আছে, তারা করতে পারবেন। যে বিধায়ক আসবেন তিনি একটু নজর দিয়ে এটা করলে আমাদের ইসলামপুরের এই বয়স্ক মানুষদের জন্য খুব সুবিধা হতো, তাদের সময় কাটানোর জায়গা থাকছে না আফটার রিটায়ারমেন্ট। এই দাবিপত্র আর কোনো দাবি রয়েছে? আরও দাবি আছে। শহরে আরও একটি শিশু উদ্যান চাইছি আমরা, কারণ ওটা একটা শিশু উদ্যান রয়েছে, ওটার এমন অবস্থা হয়ে যায় ওখানে বাচ্চাদের ভিড়ের চোটে মানে সবাই ঢুকতে পারে না, এরকম হয়ে যায় কোনো দিন। সেই জন্য আমরা চাইছি আর একটা ছোট শিশু উদ্যান কোথাও গড়ে উঠুক, ভালো একটা শিশু উদ্যান। চোপড়াঝাড় জুনিয়র হাই স্কুল, আপনারা জানেন দীর্ঘ 82 সাল থেকে ওই স্কুলটা অর্গানাইজ হচ্ছে, কোনো অজ্ঞাত কারণে স্কুলটা, সব স্কুল স্যাংশন হয়ে গেল, কিন্তু এই স্কুলটা আজকেও ওই অবস্থায় পড়ে রয়েছে। আর এই স্কুলের এতটাই জায়গা আছে যে জায়গায় একটা এই স্কুলটা যদি সরকার অনুমোদন দেয় তাহলে প্রচুর যেরকম শিক্ষক নিয়োগ হবে, তেমন এলাকাটার ডেভেলপমেন্ট হবে, তেমন ওই এলাকার যারা ছাত্রছাত্রী আছে তারা যারা হয়তো পয়সার অভাবে শহরের এদিকে এসে পড়াশুনো করতে পারে না, ওই এলাকার যে গ্রামগঞ্জগুলো আছে সেই গ্রামগঞ্জের ছেলেগুলো ওখানে পড়াশুনো করতে পারবে। এখানে বিরাট খেলার মাঠ, বিরাট বড় এলাকা নিয়ে স্কুলের জায়গা। এই জন্য আমরা চাইছি আগামী বিধানসভায় যারা আসবেন অবশ্যই চোপড়াঝাড় স্কুলটার দিকে নজর দিয়ে চোপড়াঝাড় স্কুলটাকে যেন স্যাংশন করা হয়। এটা আমাদের সত্যি ইসলামপুর শহরের জন্য একটা দুঃখকর বিষয় যে 82 সালের পর থেকে স্কুলটা এভাবেই পড়ে আছে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, আলুয়াবাড়ি রেল স্টেশনের নাম পরিবর্তন নিয়ে জানেন আমরা দীর্ঘদিন ধরে, এটা আপনারা সবাই জানেন, আমরা এটা ইসলামপুর টাউন জংশন করার জন্য একবার বহু পূর্বে একটা সর্বদলীয় বৈঠকও হয়েছিল, কিন্তু এটা রেল দপ্তরকে আমরা যতবারই বলেছি, রেল দপ্তর বারংবার বলছে একটাই কথা যে রাজ্য সরকার থেকে একটা প্রস্তাব গেলে তবেই হবে। তো যিনি বিধায়ক তাকে বলবো আসবেন, তিনি যেন বিধায়ক হওয়ার পরে এই বিষয়টা দেখেন, কারণ আলুয়াবাড়ি রেল স্টেশন বললে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাইরের লোক যারা আছে তারা বুঝতে পারেন না যে ইসলামপুর শহরটা কোথায়, আলুয়াবাড়িটা কোথায়। ইভেন আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম একজন জেনারেল ম্যানেজার কাছে, নাম বলছি না আপনাদেরকে এখন, তিনি আমাকে ডাইরেক্ট বলেছিলেন এখান থেকে ইসলামপুর কোথায়। তখন আমি হেসেছিলাম এবং স্যারকে আমি বলেছিলাম, স্যার দেখুন আপনি আলুয়াবাড়ি মানে ইসলামপুরে দাঁড়িয়ে আছেন, এর সব কিছু ইসলামপুর, ইসলামপুর শহর, ইসলামপুর থানা, ইসলামপুর গার্লস হাই স্কুল, ইসলামপুর হসপিটাল, ইসলামপুর সব আমাদের মানে দীর্ঘদিন ধরে এই আলুয়াবাড়ি নামটা আছে। আর কি দাবি রয়েছে? নেক্সট হচ্ছে আমাদের ইসলামপুর বাস টার্মিনাসের সৌন্দর্যায়ন। এটা আমরা বিগত 21-এও রেখেছিলাম এই প্রস্তাবটা, আমরা এবারও রাখছি যে ইসলামপুর বাস টার্মিনাসের সৌন্দর্যায়নটা দরকার, দুটো সাইডে দুটো গেট করে আরেকটু ভালোভাবে পরিবেশটা আরেকটু ভালো হোক। যাই হোক, শহরে দুটো হিন্দি স্কুল আছে, না একটা হিন্দি একটা উর্দু। আমরা এই হিন্দি এবং উর্দু মিডিয়ামে প্রচুর স্টুডেন্ট, কিন্তু স্কুল দুটোই জুনিয়র। তা আমরা এই দুটোকে আমরা মাধ্যমিক করার জন্য পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক যাতে হয় সেটার দাবি রাখছি। বলে দিই, সেটা যে হিন্দি যেটা আছে না, হিন্দি যে মেয়েরা যারা পড়ে তারা কিন্তু 8 পাস করার পরে এখানে কোনো স্কোপ নেই ওদের পড়া, ওদেরকে রামগঞ্জ যেতে হচ্ছে, নাহলে বিহারে চলে যেতে হচ্ছে। এটা বড় সমস্যা। উর্দুর একটা স্কোপ আছে, ফার্মকর্নি আছে, মিলনপল্লী আছে, হাই স্কুল আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে বিশাল সমস্যা। এরপর আমরা আরেকটা যেটা দাবি সেটা ইসলামপুর শহরে নেই, আমরা একটা ইনডোর স্টেডিয়ামের দাবি রাখছি। এই একটা ইনডোর স্টেডিয়াম আমাদের দরকার, এই 18টি আমাদের দাবি। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত পদপ্রার্থী যারা আছে এবার বিধানসভা, ইসলামপুর বিধানসভার প্রত্যেকের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন জানালাম, যিনি জিতে আসবেন
তিনি আমাদের এই দাবিগুলো ইসলামপুর শহরের মানুষের জন্য, ইসলামপুরের উন্নয়নের জন্য তারা বিধানসভায় রাখবেন এবং সেটাকে যাতে ইমপ্লিমেন্টটা হয় তার জন্য যা যথাযথ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। আর এই দাবিগুলো কি এখন যারা মানে প্রার্থী হয়েছেন তাদের কাছে কি এই দাবিপত্র পৌঁছে দিয়েছেন? আপনারা কি বাড়িসভা আকারে এটা পাঠাবেন? তাদের কাছে আমরা দিচ্ছি, তাদের কাছে সবার কাছে এখনো পৌঁছে যায়নি, তাদের কাছে পৌঁছে যাবে। বলছি, এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর বেশিরভাগই দেখা গেল ইসলামপুর শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক তো গ্রামও আছে, যেমন দলনচা নদীটার উপরে যে বাঁধ, এটাও আমাদের গ্রাম। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবারই আপনারা হচ্ছে ভোটের আগে একটা প্রেস মিট করেন, এরকম একটা দাবিপত্র রাখেন, লোকসভা হোক, মিউনিসিপ্যালিটি হোক বা বিধানসভা হোক, কিন্তু এর মধ্যে দেখা গেল অনেক দাবি আপনারা আগেও রেখেছিলেন। তাহলে কি নেতা আসে, নেতা বদল হয়, বা জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি বদল হয়, আপনাদের দাবিগুলো পূরণ হচ্ছে না ঠিকঠাক? না না, এরকম আমরা বলবো না। যেমন দেখুন, বিগত দিনে সেটা আমাদের দৌড়াদৌড়ির ফলেই হোক আর যারা প্রশাসনে ছিলেন তারা যদি একটুখানি নাড়া না দিতেন তাহলে আমরা যেটা মুক্ত মঞ্চ ওটাও পেতাম না, এটাও আমাদের দাবি ছিল। অনেক কিছু হয়েছে, আমরা নেতাজি সুভাষ মঞ্চ যেটা হচ্ছে এইটাও আমরা পেতাম না, এবং রাস্তাটা সম্প্রসারণ যেটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম এতদিন ধরে, রাস্তাটাও আমরা পেতাম না। তো এটা আমাদের কিন্তু বিগত দিনে হয়েছে, কিন্তু সেটাকে আরেকটু ভালো, আরেকটু মডিফাই করার জন্য আমরা এই প্রস্তাবগুলো সাথে রেখেছি। বলছি এর মধ্যে কয়েকটা দাবি আছে যেটা একটা বিধায়ক দিয়ে সম্ভব না, যেমন জেলা, দলনচা নদীর উপরে ব্রিজ, আর কিছু দাবি আপনাদের আছে। তো সিএম ম্যাডাম আসছে, তার কাছে আপনারা সোজাসুজি এই ডেপুটেশনটা কেন দিচ্ছেন না? দেখুন, আমি বলি, দেখুন উনি এখন তো অ্যাক্টিং সিএম হিসেবে আছে। হ্যাঁ, অ্যাক্টিং আছে, যার জন্য আমরা যদি জিতে আসেন তাহলে যেরকম আপনি প্রার্থীকে দিচ্ছেন, যেভাবে জিতে আসলে আপনি করবেন, যদি সেকেন্ড টাইম যদিও আবার জিতে আসেন বা সরকার গঠন করেন তাহলে আপনার দাবিটা উত্তর দেয়, সেই ব্যাপারটা নিয়ে তো আপনারা একটা পদক্ষেপ কেন নিলেন? দেখুন, আমরা এই যে দাবি লিপিটি আছে এটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, তাদের কাছেও আমরা দেব। আমাদের এটাও এখানে নোট আছে, কিন্তু আমরা দিলেও আমরা চাইছি আমাদের এলাকায় যিনি বিধায়ক হবেন তিনি জানিয়ে সক্রিয় হয়ে কাজগুলো করেন। আমরা কিন্তু আমাদের মতন করে প্রতি বছরই আমরা এগুলো কাজ করি। হ্যাঁ, বর্তমান যিনি আছেন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিদায়ী মুখ্যমন্ত্রী, তো এখন তো উনি কেয়ারটেকার হিসাবে আছেন, তো আমরা অবশ্যই তার কাছেও আমরা দেব। কি বলতে চাইবেন শেষে? মানে আমি তার আগে একটু বলে দিই, সেটা তোমরা একটা প্রশ্ন বললে যে আপনারা শুধু ইসলামপুর শহর কেন্দ্রিক বললেন, এটা কারণ আছে। কারণ যে আমাদের যে জুডিশন, আমাদের যে নাগরিক মঞ্চের জুডিশনটা হচ্ছে ইসলামপুর মিউনিসিপ্যালিটি এবং সন্নিহিত যে এলাকাটা আছে পুরো পঞ্চায়েতের সামান্য একটা এলাকা, এটা নিয়ে আমরা কাজ করি, যেহেতু সেখানে বিস্তৃত এলাকার দাবি শহর সংলগ্ন এলাকা নিয়ে আমরা কাজ করি। আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করবো, নাগরিক মঞ্চের কাজ হচ্ছে যে নাগরিক সুরক্ষা, সেটা সুরক্ষিত হোক এবং শহর বা শহরতলি যেটা আছে তার উন্নয়ন হোক। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবাংলা যা অবস্থা, যে আবহে ভোট হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সুভাষদা, যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো, যেহেতু আপনারা নাগরিক মঞ্চ, সেক্ষেত্রে বহু বৈধ নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা ভোটার তালিকা থেকে ডিলিটেড হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি সে থাকবে, স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে আগামীকাল পর্যন্ত? আপনারা মানে কি করেছেন এসআইআর নিয়ে? মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তো এটা একটা আগামীকাল হচ্ছে একটা বিষয় হবে। এটা ভীষণ দুঃখজনক ব্যাপার। আমার ধরুন ইসলামপুর শহরেই জন্ম, আজকে আমাদের এখানে যারা আছেন প্রায় সবারই এখানে জন্ম, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর ধরে এখানে আছেন। তো সেই লোকটা এতদিন ধরে ভোট দিয়ে আসলো, তার